বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা খুবই টেনশনে আছো। তোমাদের আর কিছুদিন পরে অর্ধবার্ষিক পরীক্ষা, তোমরা কিচ্ছুই পারো না। তো টেনশনের কোনো কিছুই নেই। আমি তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সাজেশন তৈরি করছি, যে সাজেশনটা ফলো করে তোমরা অবশ্যই প্রশ্ন কমন পাবো এবং পরীক্ষার ফলের থেকে তোমরা অ্যান্সার করে আসতে পারবা। তো আমরা আজকে সেট ফাংশনের সুপার একটা সাজেশন দেবো। এখানে দেখো, আমি তোমাদের জন্য সর্বপ্রথম এমসিকিউ এবং এক্সকিউর জন্য গুরুত্বপূর্ণ বাছাইকৃত 10টি প্রশ্ন তৈরি করছি। তোমরা অবশ্যই বিলিভ রাখতে পারো যে এখান থেকে তোমাদের এসকিউ আসবে, এখান থেকে তোমাদের 2-3টা এসকিউ আসবে সংক্ষিপ্ত, এবং এমসিকিউ তুমি কমন পেতে পারো এখান থেকে। তো আমরা সর্বপ্রথম যে সেট ফাংশনের কোন কোন অঙ্কগুলো এসকিউর জন্য শিখতে হবে সংক্ষিপ্তর জন্য, তারপর স্যার তোমাদের জন্য সিকিউর জন্য দিয়ে দেবো, সৃজনশীল দিয়ে দেবো কোনগুলো করতে হবে। আর তোমাদের যদি এগুলো সলভ করা লাগে বা সমাধান দেখা লাগে, তাহলে যে অবশ্যই সমাধান ক্লাস করানো হবে। এখন তুমি দেখো, তুমি যে এগুলো নিজে পড়তে হবে। তুমি যদি নিজে পারো, তাহলে পরীক্ষার ফলে তুমি লিখতে পারবে। আর আরেকজন থেকে তুমি চাইয়ে যদি লেখো, তাহলে তুমি কিন্তু লিখতে পারবে না। তো তুমি নিজে ট্রাই করার চেষ্টা করো এগুলা কিভাবে করে। তালিকাও সেট গঠন পদ্ধতি তোমাকে অবশ্যই মাস্টলি তোমাকে এটা জানতে হবে। এটা যে সেট ফাংশনের একটা কি বলতাম, হৃদয় স্পন্দন, ঠিক আছে। এটা ছাড়া সেট ফাংশনটা একেবারে অসর। তুমি তালিকা থেকে সেট গঠন যদি কনভার্ট না করতে পারো, বা সেট গঠন থেকে যদি তালিকা কনভার্ট না করতে পারো, তো এখানে আমাদেরকে সর্বপ্রথম যে তালিকা এবং সেট গঠন পদ্ধতি শিখতে হবে। তালিকা কি? তালিকা যে নির্দিষ্ট কিছু সংখ্যা উল্লেখ করাটা বলা হয় তালিকা। সেট গঠন একটা যে তোমার নির্দিষ্ট করে সংখ্যা থাকবে না, শর্ত দেওয়া থাকবে, ঠিক আছে, সীমাবদ্ধতা দেওয়া থাকবে। আমরা ওই শর্ত থেকে সংখ্যাগুলা কালেক্ট করতে হবে, সেটা সেট গঠন পদ্ধতি আর কি। তো 1 নম্বর বলছে x এলিমেন্ট অফ n such that x স্কয়ার গ্রেটার দেন 9 এবং x কিউব লেস দেন 130। এরকম অঙ্ক তোমাদের বইয়ের, এটা ফার্স্ট বইয়ের, আমি তোমাদের বইয়ের একটা অঙ্ক দিছি। এখানে আমাদের শর্ত বলছে 9 থেকে x স্কয়ারের মান বড়, 130 থেকে x কিউবের মান ছোট। এরকম টাইপের অঙ্কগুলো করবা। এবার এই x such that x বারের প্রকৃত গুণনীয়কগুলো বের করবা। এখানে x এলিমেন্ট অফ n x স্কয়ার প্লাস x মাইনাস 72, মানে এখানে মিডল টার্ম করে এটাকে তুমি কি করতে হবে, তালিকা করতে হবে। এটা সেট গঠন পদ্ধতিতে আছে। আবার ইকুয়াল x সাজ দ্যাট x মৌলিক সংখ্যা এবং 6 সমান 6 থেকে ছোট, এটাও তোমাকে কি করতে হবে, তালিকা করতে হবে। সেট গঠন আছে। বি ইকুয়াল 3 4 6 হলে দেখাও যে পরস্পর নিশ্চিত সেট। তুমি দেখাইতে হবে পরস্পর নিশ্চিত সেট। নিশ্চিত সেট কোনগুলো স্যার? যেগুলো যে অমিল থাকবে, ফাঁকা সেট থাকবে, হ্যাঁ, ইন্টারজেকশন দিয়ে করতে হবে, যেটা দিয়ে কমন নেয়, ঠিক আছে। যদি ফাঁকা সেট থাকে তাহলে এটা নিশ্চিত সেট। তো এখানে খুবই ইম্পর্টেন্ট, এটা তো আসবে পরীক্ষায়। 2x প্লাস ওয়াই 4 ইকুয়াল 2x মাইনাস ওয়াই হলে xy এর মান কত? তো তুমি এখানে এটার সাথে এটা একটা সমীকরণ, এটার সাথে এটা একটা সমীকরণ দেওয়ার পরবর্তী দেওয়া, হ্যাঁ, দুই সমীকরণ থেকে যোগ বিয়োগ করে ওয়াই চলক বা x চলক বাদ যাবে। বাদ যাওয়ার পরবর্তী যে চলকের মান বাইর হবে, ওই চলকটা দিয়ে আবার একটা সমীকরণে বসাই দিলে আমরা xy এর মান পেয়ে যাব। হ্যাঁ, আর এটা তো কী করতে হবে, 100%। হ্যাঁ, এটা 100%, এটা আসবে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা। f of x ইকুয়াল 2x কিউব প্লাস কি x স্কোয়ার মাইনাস 32 হলে কে এর কোন মানের জন্য f of 2 ইকুয়াল 0। তো এখানে x এর মান এখানে 2 আছে, এখানে আমরা 2 বসিয়ে দিব। 2 বসিয়ে দেওয়ার পরবর্তীতে আমরা শর্ত অনুযায়ী f of 2 ইকুয়াল 0 দেবো। তারপরে এখান থেকে আমরা কে এর মানটা বের করে পারবো, ঠিক আছে। আর ইউনিভার্সাল 1 3 5 6 7 3 5 6 হয়, তবে পাওয়ার অফ a প্রাইম কত? a প্রাইম কীভাবে বের করে? ইউনিভার্সাল দ্বারা বিয়োগ দেওয়ার পরবর্তীতে a প্রাইম এর মান আমরা বাইর করতে পারবো। এখানে a প্রাইম এটাকে ইউনিভার্সাল মাইনাস a দ্বারা আগে বের করতে হবে। এখানে এর ভ্যালু আছে 3 5 6 আর ইউনিভার্সাল দাও আছে 1 3 5 6 7। তো এখানে আবার যে একটা দুইটা তিনটা চারটা হলে এই সেটের প্রকৃত উপসেট কয়টি? তো বাইর করতে হবে প্রকৃত উপসেট। কীভাবে বাইর করে? প্রকৃত উপসেট সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। n হচ্ছে প্রধান উপাদান সংখ্যা, একটা দুইটা তিনটা চারটা। তো n এর মান 4 বসায় দিয়ে ক্যালকুলেশন করে বের করে ফেলবা। এবার এখানে এর মান আছে, বির মান আছে হলে দেখাও যে ইন্টারজেকশন বি, এই ইন্টারজেকশন বি এর মানটা নিবা। আর এখানে তোমার বলছে 2 6 6 8 10 সেট গঠন করতে হবে, এটাকে সেট গঠন করতে হবে, সেট গঠন প্রক্রিয়া। তো তুমি যদি এই 10টা পারো, তোমার ইনশাল্লাহ এসকিউ থেকে যে সেট ফাংশন বা সেট অংশ থেকে যে প্রশ্ন করা হবে, কোয়েশ্চেন করা হবে, তুমি কিন্তু এখান থেকে কমন দিতে পারবা। তো আমরা এখন সৃজনশীল নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, সেট ফাংশনের 5টা কোয়েশ্চেন যদি তুমি পারো, তুমি কিন্তু 100% তুমি কমন পাবা। এই 5টা কোয়েশ্চেনের প্যাটার্নটা যদি তুমি শিখে যেতে পারো, এই 5টা কোয়েশ্চেনের প্যাটার্নের বাইরে একটাও প্রশ্ন করবে না, তাহলে তোমার এই 5টা প্যাটার্নটা কি
আমাদের সেট ফাংশনের মধ্যে অনেকগুলো অঙ্ক, প্রায় তোমার দুইটা অধ্যায় মিলে 60+ অঙ্ক আছে। তো এর ভিতরে আমি তোমার বাসাইকৃত 5টা অঙ্ক বাইর করে দিচ্ছি। তুমি কি 5টা প্যাটার্ন শিখতে পারবে না? এই 5টা প্যাটার্ন শিখে যাও, ইনশাল্লাহ তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় সেট ফাংশন থেকে তুমি 10-এ 10 পাবা, আর পরিসংখ্যান থেকে 20, 30, তোমার 5 টাকা একে। ঠিক আছে? তো সেট ফাংশন থেকে সর্বপ্রথম আমরা যে অঙ্কটা করব, f of x = 3x - 4 5x - 8 একটি ফাংশন। বলছে f of 1/x² - 1/f of 1/x² + 1 এর মান কত। এটা কিন্তু আমাদের বইয়ের একটা প্যাটার্নের অঙ্ক। ঠিক আছে? বইয়ের অঙ্ক যদি পারো, বইয়ের অধ্যায়গুলো যদি ভালোভাবে বেসিক জানা থাকে, তাহলে তুমি অবশ্যই অনায়াসে এটা করতে পারবা। আর এই প্যাটার্নটা তোমার 99% আসবে পরীক্ষা। ঠিক আছে? 99% আসবে। আর f of x 1 + x³ + x⁻6/x³ দেখাও যে x² = f of x ইনভার্স 2। তাহলে এটাও আমাদের বইয়ের অঙ্ক। এটা তোমার 95% আসতে পারে, 95% আসতে পারে এই প্যাটার্নটা শিখতে হবে। তা মানে হচ্ছে যে ততটা ইম্পর্ট্যান্ট না, বাট খামখেয়ালি করলে তো হয় না। যেটা আমরা হচ্ছে যে দূর এটা তো পড়ার দরকার না, এটা আসবে না পরীক্ষায়, প্রশ্ন হাতে নিয়ে দেখেই ব্যাকের আগে ওইটাই চলে আসে। ঠিক আছে? তো এটা শেখা অবশ্যই মাস্টারি দরকার। তো এবার আমরা 3 নম্বরটা হচ্ছে g of a 1 - 3a² + a³/a * 1 - a একটা মান, g of a এর মান। তো প্রমাণ করো যে g of 1 - a = g of 1/a। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা 99%। এটাও তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট আসতে পারে। এটা 99%, এটা 99%। তো এই প্যাটার্ন দুটোটা শেখা খুবই ইম্পর্টেন্ট। দুইটা প্যাটার্ন শিখবা, দুইটা প্যাটার্নের ভিতরে তোমাদের প্রশ্ন করা হবে, তো তোমরা অ্যান্সার দিয়ে আসতে পারবা। তো 4 নাম্বার, হ্যাঁ এটা আমি তোমার 100% দিয়ে দিচ্ছি। ঠিক আছে? এটা তোমার পরীক্ষা আসবে 100% গ্যারান্টি। তো r = xy such that x element of a, y element of b এবং y = x - 2। তো আমাদেরকে বলছে আর অন্যকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোম রেঞ্জ নির্ণয় করো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এরকম অঙ্ক না পারো, যদি তোমাদের প্রবলেম হয়, তোমরা আমার অবশ্যই কমেন্টে বলবা। তো আমি তোমাদের জন্য সলিউশন ক্লাস দিয়ে দিব। তো এইখানে এবার আবার বলছে a = x element of n such that x মৌলিক সংখ্যা x <= 9 এবং সার্বিক সেট হচ্ছে ইউনিভার্সাল x such that x element of 9 1 = x <= 8। তো b বলছে 3 4 5 6 7, সরি 3 4 5 6। তো পাওয়ার অফ b a প্রাইম মাইনাস a প্রাইম নির্ণয় করো। হ্যাঁ, তাহলে পাওয়ার অফের অঙ্ক, শক্তি সেটের অঙ্ক, তোমার এটা 100% এটা আসবে। এই দুইটা, এটা হয়তো খ আসবে, এটা হয়তো গয়ে আসবে। ঠিক আছে? বা এটা খয়ে আসবে, এটা গয়ে আসবে, বা এটা তোমার খয়ে আসবে, এটা তোমার গয়ে আসবে। আর তোমার কয়ের মধ্যে আসবে তোমার ওই যে আমরা এসকিউ যে ধাপগুলা দেখাইছি, তালিকা পদ্ধতি, সেট গঠন পদ্ধতি, f of x এর অঙ্কগুলা, ক্রমজোড়ের অঙ্কগুলা, এগুলা ক নাম্বারে থাকবে। তো সেট ফাংশন থেকে তুমি অনায়াসে 10 মার্ক আনতে পারবা। তো প্রিয় শিক্ষার্থীরা, একটা কথা সবসময় মনে রাখবা, তুমি যতক্ষণ না সেলফ স্টাডি করবা ততক্ষণ পর্যন্ত তোমার কখনো উন্নতি হবে না। তুমি ঘন্টার পর ঘন্টা যদি ইউটিউবে দেখে অঙ্ক সলভ করো, তাহলে তোমার এটার উন্নতি নেই। আমি আজকে দীর্ঘ 6 থেকে 7 বছর বাচ্চাদেরকে পড়াইতেছি, হাতে কলমে তাদেরকে শিখাইতেছি, তারা প্রবলেম সলভ করতেই পারে না। তো তুমি যেখানে ঘন্টার পর ঘন্টা আরেক ভাইয়া তোমার হচ্ছে যে ম্যাথগুলো সলভ করে দিতেছে, তুমি খাতায় উঠাইতেছো বা দেখতেছো, দূর আমি তো পারি এগুলো তো সহজ ইজিলি, বাট তুমি যখন করতে যাবা তুমি তখন আটকাবা। তো তুমি এরকম বোকামি করবা না। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা তোমরা সেলফ স্টাডি করবা, নিজে বই পড়বা, জ্ঞানের দরজা খোলার চেষ্টা করবা, নিজের ব্রেনকে কাজে লাগানোর চেষ্টা করবা। তো অঙ্কগুলো করা মানে হচ্ছে যে তুমি যখন চিন্তা করবা তখন তোমার ব্রেনটা কাজে লাগবে। ব্রেনের মধ্যে উদ্দীপনা সৃষ্টি হবে, ব্রেনটা শার্প হবে, ব্রেনটারে তুমি একটা জিনিসে ব্যবহার করতেছো। আর যখন তুমি চিন্তা করবে না তখন ব্রেনটা ব্যবহার হইতেছে না। তো তোমার গণিত করা মানে হচ্ছে যে চিন্তা করা, তুমি চিন্তা করে প্রবলেম সলভিং করা। তো প্রবলেম সলভ করলে একটা সময় হচ্ছে তোমার এমন প্রবলেম সলভিং অ্যাবিলিটি হবে যে তুমি একটা রাষ্ট্র বা একটা পৃথিবী তুমি তোমার হাতে তুমি কন্ট্রোল করতে পারবা। ঠিক আছে? তো সবার সুস্থ ভালো থাকবা। আল্লাহ হাফেজ।